কি ব্যাপারটা কি? কটা বাজে? আজ এত দেরি হলো কেন অফিসে আসতে? সরি, আমার আজকে কিছু করার ছিল না। কি হয়েছে? এরকম দেখাচ্ছে কেন? আরে আমি তো টেনশন করছিলাম এত দেরি হচ্ছে বলে। আমি ভাবলাম তুমি সরি, আপনি কোথায় কিভাবে আছেন টেনশনে তুমি বলে ফেলেছি। কি হয়েছে? কিছু না। কিছু তো একটা হয়েছেই। আমার হাজবেন্ড আসছে। হ্যাঁ, সে তো আগের দিন শুনলাম। তখন ডেট জানতাম না, হয়তো কালকেই আসছে। তার মানে কাল থেকে তো আর অফিসে আসা সম্ভব নয়। কেন? ওই হাজবেন্ড আসছেন এই বললেন। আপনি আমায় টিজ করছেন? টিজ কেন করব? আমার কি সে অধিকার আছে না? সেই ঔদ্ধত্য আছে। আর কিছুই না, ছুটি নিলে একটু আগে জানিয়ে দিলে ভালো হতো। আমি তো ছুটি চাইনি। আপনি জোর করে ছুটি দিলে সেটা আলাদা কথা। না, দেখুন আপনি তো বললেন হাজবেন্ড আসছে। এবার হাজবেন্ড এতদিন পরে আসছেন, আসার আগের দিনই এত দেরি হয়ে গেল আসতে। মানে কিছু প্রিপারেশন হচ্ছিল নাকি বাড়িতে? কি প্রিপারেশন? এই রান্না বান্না, নতুন করে ঘরদোর গোছানো। আপনি কি আমাকে ইনসাল্ট করছেন? ইনসাল্ট করার কি আছে? আপনি তো বললেন। আমি শুধু এই কথাগুলোই বলিনি, এর আগে আরো অনেক কিছু বলেছি। তা বলেছেন, কিন্তু এতদিন পরে স্বামী যখন আসছে, উনি তো থাকার জন্যই আসছেন। কিন্তু আমি যে থাকার জন্য আছি সে কথা আপনাকে কখন বললাম? কি আশ্চর্য! উনি যদি নিজের ভুল বুঝে ফিরে আসতে চান, তাহলে আপনার অসুবিধাটা কোথায়? আপত্তিরই বা কি আছে? আমি তো আপনার ঘাড়ে চেপে বসিনি। তাহলে এরকম কেন মনে হচ্ছে আপনার যে আমাকে ঘাট থেকে ঝেড়ে ফেলে দিতে পারলে আপনি বাঁচেন? শুনুন, চাকরিতে যদি না রাখেন বলে দেবেন, আমি অন্য কোথাও চাকরি খুঁজে নেব। ঘাড়ে চেপে বসে থাকার ইচ্ছেটা আমি প্রকাশ করেছিলাম। আশা করি ভুলে যাওনি। সেই ইচ্ছের পর তো তাহলে এই কথাগুলো বড্ড বেমানান। আমি বুঝতে পারছি না, এগুলো আপনি ডেলিবারেটলি বলছেন না মজা করে বলছেন। সত্যি আমি বুঝতে পারছি না। মজা করে বলবো কেন? কিছু তো একটা ঘটবেই। হ্যাঁ, কিছু তো একটা ঘটবেই, আর সেটার জন্য আমি তৈরি। আমিও সেটাই বলছি। তুমি কি বলছো আমি সত্যিই জানি না। তুমি কি বলছো আমি সত্যিই জানি না, কিন্তু আমি কি করব সেটা আমি জানি। আমি কি জানতে পারি? আমি ডিভোর্স কেস ফাইল করব। তুমি ফাইল করলে উনি যে তোমাকে ডিভোর্স দেবেন তার তো কোনো মানে নেই। উনি আমাকে ডিভোর্স না দিলে কি করব বলো? ফাইট চলবে, আইনের ওপর তো আর আমার কোনো হাত নেই। কিন্তু উনি ডিভোর্স না দিলেই যে ওনার সঙ্গে এক ছাদের তলায় একসঙ্গে আমায় থাকতে হবে, আইনে তো কোথাও এমন কথা লেখা নেই।
আর যার বাবা মা মেয়েকে সাপোর্ট দেয় না, সে যে কোথায় যায়। আমাকে একটা হস্টেল দেখে দিতে পারবে? আমি হ্যাঁ, না না মানে না, অসুবিধে থাকলে ঠিক আছে। আসলে আমি তো এর আগে কখনো বাইরে বেরোইনি, ঠিক চেনা জানা তেমন কেউ নেই। আমি তো অনেক কিছুই খুঁজছি, ভালো লয়ার খুঁজছি, একটা হস্টেল খুঁজছি। তোমাকে হোস্টেলে থাকতে হবে কেন? কোথায় যাব? কার সঙ্গে থাকবো? স্বামীর সঙ্গে? আমি কিন্তু এই কথাটা বলিনি, তুমি নিজে মুখে বললে, এবং এরপরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। তুমি বলনি, কিন্তু এরপরে ঠিক এই কথাটাই হতো। আমি সেই অবধি যেতে দিনই আটকে দিলাম। তাই মানুষকে না সবসময় মিসআন্ডারস্ট্যান্ড করাটা ঠিক নয়। আমি এটা বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি ওই সম্পর্কটার মধ্যে আর কিছুতেই থাকবো না। ও যে জন্যই ফিরে আসুক না কেন, পার্মানেন্টলি থাকার জন্য আসুক, ও আমাকে নিয়ে যাওয়ার জন্য আসুক, ও আমাকে শাসন করতে আসুক, আমাকে ধমক দেওয়ার জন্য আসুক, ওর আর কোনো অধিকার নেই। আমি যাব না, আমি কিছুতেই যাব না। আর আমি না চাইলে কেউ আমাকে জোর করে অন্য দেশে নিয়ে যেতে পারে না। শোনো না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার হোস্টেলে থাকার কি দরকার? তুমি তো আমাদের বাড়িতেই থাকতে পারো। হ্যালো, বলছি শঙ্খকে একটু ফোনটা দেবে, ওর সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ, আসলে ও তো এখন একটু ওয়াশরুমে আছে। ও, তুমি মোহর তাই না? হ্যাঁ। তুমি কি জানো আজকে শঙ্খ সারাদিনে কি প্ল্যান আছে? না। আরে শোনো না, এতদিন তো হলো এখানে এসে গেছি, এবার দেখো ঘরেতেই আছি, কোথাও বেরোনোও হচ্ছে না। তাই সকালবেলা উঠে আমার শঙ্খর কথা মনে পড়ে গেল। কারণ বিদেশে যখন আমরা থাকতাম না, তখন আমরা সমুদ্রে যেতাম, পাহাড়ে যেতাম, উইকেন্ডে প্রচুর মজা করতাম। তাই আজকে আমি ভাবছি একটুখানি শঙ্খকে বলবো যে আমাকে কোথাও নিয়ে যেতে। ও ঠিক আছে, তুমি একটু পরে ফোন করে নিও, ও তো এখন একটু ওয়াশরুমে আছে। এই তুমি যাবে? না গো, আমার সময় হবে না। কেন মোহর? তোমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে তুমি কেন এত বিজি? আমার সব শিডিউল তো তুমি জানো না, আমার ব্যস্ততার অনেক কারণ থাকতে পারে। ঠিক আছে, তুমি যদি না যেতে চাও তাহলে আমি আর শঙ্খ যাব। আসলে আমরা যখন বিদেশে ছিলাম তখন আমরা প্রায় দিনই সমুদ্রে যেতাম, উইকেন্ডে তো স্পেশালি আমরা সমুদ্রের ধারে গিয়ে বসে থাকতাম, প্রচন্ড মজা করতাম। ঠিক আছে, তুমি যদি না যেতেই চাও তাহলে আমি আর শঙ্খ চলে যাব। আচ্ছা। তবে মোহর, তুমি যদি যাও আমার তাহলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, আমার পক্ষে যাওয়া সম্ভব না। ও হ্যাঁ, আর একটা কথা বলছি, আজকে একবার আমার বাড়িতে আসতে পারবে? শঙ্খকে তো ইনভাইট করব, তাই তোমাকেও বলে দিলাম। থ্যাংক ইউ। দেখো, শঙ্খ তোমার বন্ধু, শঙ্খকে তুমি হাজারবার ডাকতে পারো, হাজারবার ইনভাইট করতে পারো। আমি শঙ্খর বউ বলে আমাকেও যে ইনভাইট করতেই হবে তার তো কোনো মানে নেই। দ্যাটস গ্রেট। তুমি কিন্তু খুব ওপেন মাইন্ডেড মেয়ে মোহর। তবে দেখো, তুমি এলে কিন্তু আসতেই পারো। তবে এটাও ঠিক, আমার শঙ্খর সাথে কিছু পার্সোনাল কথা আছে। তো তাহলে আমাকেই বা ডাকছো কেন? যদি শঙ্কর সাথে তোমার ব্যক্তিগত কথা থাকে তাহলে সেটা নিশ্চয়ই তুমি আমার সামনে বলবে না।
তাহলে অকারণে তো আমাকে ডেকে কোনো লাভ নেই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আসলে এই কথাটা না আমি এই মুহূর্তে শঙ্খকে ছাড়া আর অন্য কাউকে জানাতে চাই না। পরে যদি শঙ্খ তোমাকে জানিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, তুমি জানতেই পারো, কিন্তু এই মুহূর্তে সেটা আমি জানাতে পারবো না নিজের মুখে। দেখো, তুমি যদি শঙ্খকে বলে দাও তোমার পার্সোনাল কথা কাউকে শেয়ার না করতে, ও এমনই মানুষ, ও আমাকেও কখনো বলবে না। আর আমিও সেরকম কোনো কথা শুনতে চাইবো না, যে কথাটা শুধুমাত্র তুমি শঙ্খকেই বলতে চাও।